স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমাদের IKS অর্থাৎ ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টের ক্লাস আছে। তোমাদের প্রথম সেমিস্টারে যেমন কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্ট পড়তে হয়েছে, সেকেন্ড সেমিস্টারে তোমাদের 6টা সাবজেক্ট থাকবে, তার মধ্যে একটা সাবজেক্ট হচ্ছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম। আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, তোমাদের এর আগে আমি সিলেবাস আলোচনা করেছি। আজকে তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম অধ্যায় যেটা আছে ভারতীয় জ্ঞান পদ্ধতির পরিচয় অর্থাৎ ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান নলেজ সিস্টেম, এই যে চ্যাপ্টার, এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ তোমরা প্রশ্নের উত্তরগুলো ইংলিশেও পেয়ে যাবে। আরেকটা বিষয় তোমাদের এখানে বলি, কোয়েশ্চেন প্যাটার্ন কি হবে, পরীক্ষা কিভাবে হবে। দেখো, এই যে দেখো IKS অর্থাৎ ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্ট, এটা কিন্তু তোমাদের কলেজেই পরীক্ষা হবে। অর্থাৎ তোমাদের যেমন কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টটা কলেজে পরীক্ষা হয়েছিল, কোয়েশ্চেন পেপার ইউনিভার্সিটি করেছে, তবে এক্ষেত্রে কোয়েশ্চেন পেপার কলেজই করবে। সেখানে কোয়েশ্চেনের প্যাটার্ন কি থাকছে, কোয়েশ্চেনের প্যাটার্ন বেশিরভাগ কলেজে যেটা হয়ে থাকে কমপ্লিট MCQ অর্থাৎ কেবলমাত্র MCQ থাকে। তবে ক্যালকাটা ইউনিভার্সিটির যেটা নির্দেশ আছে সেটা MCQ এবং SAQ অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন থাকতে হবে। 2 নম্বরের প্রশ্ন 15টা এবং MCQ থাকবে হচ্ছে 20টা। 2 নম্বরের প্রশ্ন 15টা বলতে এক একটা প্রশ্নের মান 2, আর MCQ 20টা, এই করে 50 নম্বর। সেক্ষেত্রে কলেজ, বেশিরভাগ কলেজ কি করে, MCQ প্যাটার্নেই পরীক্ষাটা নেয়, টোটালি MCQ থাকে, এবং কিছু কিছু কলেজ MCQ এবং 2 নম্বরের প্রশ্ন করে থাকে। আজকের ক্লাসে আমি কি করছি, প্রথম অধ্যায় থেকে তোমাদের MCQ আলোচনা করছি এবং পরবর্তীকালে আমি 2 নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করব। আরেকটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, অলরেডি স্টুডেন্টরা অ্যাডমিশন নিতে শুরু করেছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এটা তোমাদের নতুন সাবজেক্ট, বুঝতে হবে, তাই তোমরা যত আগে থেকে পড়া শুরু করবে তোমাদের পক্ষে কিন্তু সুবিধে। চলো তোমরা আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এবারে তোমরা প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আজকের ক্লাসে তোমাদের 50টি MCQ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন, ভারতীয় জ্ঞান পদ্ধতি কি? ভারতীয় জ্ঞান পদ্ধতি হচ্ছে প্রাচীন ও আধুনিক জ্ঞানের সমন্বয়। পরের প্রশ্ন, বেদ কয়টি? বেদ হচ্ছে 4টি, ঋক, সাম, যজু, অথর্ব। তারপরে দেখো, বেদের অপর নাম কি? বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। নেক্সট প্রশ্ন হচ্ছে বেদান্ত কাকে বলে? বেদের শেষ অংশ হচ্ছে বেদান্ত। নেক্সট, বেদের প্রধান বিষয় কি? দর্শন ও আধ্যাত্মিকতা। নেক্সট প্রশ্ন, বেদ কয়টি ভাগে বিভক্ত? 4টি ভাগে বিভক্ত। নেক্সট আছে, বেদের প্রধান ভাগগুলি কি কি? দেখে নাও, বেদের প্রধান ভাগ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। বেদ কোন ভাষায় রচিত? বেদ সংস্কৃত ভাষায় রচিত। নেক্সট, বেদের মন্ত্রগুলি কারা রচনা করেছেন? ঋষিগণ। নেক্সট প্রশ্ন, বেদের অপর নাম শ্রুতি কেন? এটি শুনে শুনে মনে রাখতে হতো, সেই কারণে। নেক্সট আছে দেখো, বেদান্তরের মূল প্রতিপাদ্য কি? মোক্ষ লাভ। নেক্সট, বেদান্তরের প্রধান কয়টি শাখা? 3টি শাখা আছে। নেক্সট, বেদান্তরের প্রধান শাখাগুলি কি কি? অদ্বৈত, দ্বৈত আর বিশিষ্টাদ্বৈত। নেক্সট আছে দেখো, উপনিষদের মূল বিষয় কি? উপনিষদের মূল বিষয় হচ্ছে ব্রহ্মজ্ঞান। উপনিষদ কয়টি? 108টি। উপনিষদের অপর নাম হচ্ছে বেদান্ত। নেক্সট, পুরাণ কয়টি? 18টি পুরাণ আছে। নেক্সট, পুরাণের প্রধান বিষয় কি? পুরাণের প্রধান বিষয় দেখো, পুরাণের প্রধান বিষয় হচ্ছে ইতিহাস ও ভূগোল। পুরাণের অপর নাম কি? পুরাণের অপর নাম হচ্ছে দেখো পাঁচম বেদ। নেক্সট হচ্ছে দেখো, পুরাণের প্রধান উদ্দেশ্য কি? সাধারণ মানুষকে ধর্ম ও সংস্কৃতির শিক্ষা দেওয়া। পাণিনি কে ছিলেন? পাণিনি ছিলেন দেখো, পাণিনি ছিলেন কে? পাণিনি ছিলেন একজন ব্যাকরণবিদ। পাণিনির বিখ্যাত গ্রন্থ কোনটি? অষ্টাধ্যায়ী হচ্ছে পাণিনির বিখ্যাত গ্রন্থ। পাণিনির অষ্টাধ্যায়ীর কয়টি সূত্র আছে? 8000টি সূত্র আছে। পাণিনির ব্যাকরণের প্রধান বৈশিষ্ট্য কি? এটি
বৈজ্ঞানিক পদ্ধতিতে রচিত। নেক্সট, পাণিনির ব্যাকরণ কোন ভাষায় রচিত? পাণিনির ব্যাকরণ কোন ভাষায় রচিত? পালি ভাষায় রচিত। নেক্সট নেক্সট দেখো, পাণিনির ব্যাকরণের আধুনিক ভাষাতত্ত্বে কি কাজে লাগে? পাণিনির ব্যাকরণ আধুনিক ভাষাতত্ত্বে কি কাজে লাগে? দেখো, ভাষা বিশ্লেষণ, ভাষা শিক্ষা, ভাষা তৈরিতে, অর্থাৎ সবগুলোতেই। ভারতীয় জ্ঞান পদ্ধতির বৈধ জ্ঞান প্রতিষ্ঠার প্রধান উপায় কি? দেখো, এখানে অপশান হচ্ছে ঘ, অর্থাৎ ওপরের সবগুলো। তারপরে দেখো পরের প্রশ্ন, ভারতীয় জ্ঞান পদ্ধতির প্রত্যক্ষ প্রমাণ কি? ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান। নেক্সট দেখো, ভারতীয় জ্ঞান পদ্ধতিতে অনুমান কি? যুক্তিভিত্তিক জ্ঞান। নেক্সট আছে দেখো, ভারতীয় জ্ঞান পদ্ধতিতে শব্দ প্রমাণ কি? শাস্ত্রীয় জ্ঞান। নেক্সট দেখো, নেক্সট আছে, ভারতীয় জ্ঞান পদ্ধতিতে আধুনিক সমাজে কি কাজে লাগে? আধুনিক সমাজে কি কাজে লাগে? ওপরের সবগুলি, এগুলো সবই কাজে লাগে। ভারতীয় জ্ঞান পদ্ধতিতে জ্ঞানের উৎস কটি? জ্ঞানের উৎস হচ্ছে 6টি, জ্ঞানের উৎস 6টি। নেক্সট, ভারতীয় জ্ঞান পদ্ধতিতে জ্ঞানের উৎসগুলি কি কি? দেখো, অপশান ক সঠিক অ্যান্সার, প্রত্যক্ষ, অনুমান, শব্দ, উপমান, ঠিক আছে, আর্থাপত্তি এবং অনুপলব্ধি। নেক্সট আছে, ভারতীয় জ্ঞান পদ্ধতিতে উপমান কি? উপমান হচ্ছে সাদৃশ্যমূলক জ্ঞান। নেক্সট হচ্ছে, ভারতীয় জ্ঞান পদ্ধতিতে আর্থাপত্তি কি? পরিস্থিতি অনুযায়ী জ্ঞান। নেক্সট দেখো, ভারতীয় জ্ঞান পদ্ধতিতে অনুপলব্ধি কি? দেখো, অভাবের জ্ঞান। নেক্সট, ভারতীয় জ্ঞান পদ্ধতিতে জ্ঞানের প্রধান উদ্দেশ্য সত্য জ্ঞান লাভ। নেক্সট, ভারতীয় জ্ঞান পদ্ধতিতে জ্ঞানের মাধ্যম কটি? 3টি। ভারতীয় জ্ঞান পদ্ধতিতে জ্ঞানের মাধ্যমগুলি হচ্ছে কি কি? দেখো অ্যান্সারটা দেখে নাও, জ্ঞানের মাধ্যমগুলি হচ্ছে মন, বুদ্ধি আর হচ্ছে আত্মা। ভারতীয় জ্ঞান পদ্ধতিতে মনের কাজ কি? ওপরের সবগুলি। নেক্সট, ভারতীয় জ্ঞান পদ্ধতিতে বুদ্ধির কাজ কি? বুদ্ধির কাজ কি? ওপরের সবগুলি। নেক্সট, ভারতীয় জ্ঞান পদ্ধতিতে আত্মার কাজ কি? এখানেও বলছে ওপরের সবগুলি। ভারতীয় জ্ঞান পদ্ধতিতে জ্ঞানের প্রকারভেদ কয়টি? জ্ঞানের প্রকারভেদ হচ্ছে 2টি, ঠিক আছে। নিচে কোনটি বেদাঙ্গ নয়? ইতিহাস হচ্ছে বেদাঙ্গ নয়। ভারতীয় জ্ঞান পদ্ধতিতে জ্ঞানের প্রকারভেদগুলি কি কি? পরা এবং অপরা। পরাজ্ঞান কি? দেখো, ভারতীয় জ্ঞান পদ্ধতিতে পরাজ্ঞান কি? পরাজ্ঞান হচ্ছে আধ্যাত্মিক জ্ঞানকে পরাজ্ঞান বলা হচ্ছে। আর অপরাজ্ঞান কি? দেখো, জাগতিক জ্ঞানকে অপরাজ্ঞান বলা হচ্ছে। ভারতীয় জ্ঞান পদ্ধতিতে জ্ঞানের প্রধান ফল কি? মোক্ষ লাভ। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে, ভারতীয় জ্ঞান পদ্ধতিতে জ্ঞান অর্জনের প্রধান উপায় কি? শ্রবণ, মনন এবং দেখো নিদিধ্যাসন। নেক্সট, ভারতীয় জ্ঞান পদ্ধতিতে শ্রবণ কি? ভারতীয় জ্ঞান পদ্ধতিতে শ্রবণ কি? শ্রবণ হচ্ছে শাস্ত্রীয় জ্ঞান শ্রবণ।